একেবারে মিষ্টির দোকানের মতো পারফেক্ট কালোজাম মিষ্টি এবার বাড়িতেই বানিয়ে ফেলুন একেবারে কম খরচে। আর মিষ্টিগুলো বানানো এতটাই সহজ যে কেউ একবার দেখলেই কিন্তু বানিয়ে নিতে পারবে। কালোজাম মিষ্টি বানানোর জন্য প্রথমেই আমি এখানে হাফ বাটির মতো সুজি নিয়েছি। সামান্য একটু জলে সুজিটা আমি 30 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এখানে আমি আমুলের গুঁড়ো দুধের 2টো প্যাকেট নিয়ে নিয়েছি। প্যাকেটটা কেটে গুঁড়ো দুধগুলো একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দু প্যাকেট দুধে আমার এতটা মতো গুঁড়ো দুধ হয়েছে। এবারে কড়াইতে খুবই সামান্য পরিমাণ একটু গরম জল এখানে আমি করে নেব। জলটা উষ্ণ গরম হয়ে গেলেই এর মধ্যে আমি আগে থেকে নিয়ে রাখা গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। যেহেতু গুঁড়ো দুধ তাই কিন্তু খুব একটা বেশি ফোটাতে হবে না, খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু দুধটা ফোটালেই কিন্তু ঘন হয়ে যাবে। এখানে আমি 2 মিনিট মতো দুধটা একটু ফুটিয়ে নিয়েছি। আর দেখুন দুধটা কিন্তু ঘন হয়ে গেছে অনেকটাই। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসটা আমি একেবারে অফ করে দিয়েছি। এবারে আমি এখানে একটা পাতিলেবুর রস এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে দুধটা হালকা একটু ঠান্ডা হলে তারপরে পাতিলেবুর রস মেশাবেন। লেবু মেশানোর পর গ্যাসের ফ্লেমটা সিম আঁচে ধরিয়ে দিয়েছি। আর দেখুন আস্তে আস্তে ফুটতে ফুটতে ছানাটা কিন্তু এখানে বেরিয়ে গেছে, একটা স্বচ্ছ জল এখানে চলে এসছে। এবারে একটা সাদা কাপড়ের মধ্যে আমি ছানাটা ছেঁকে নেব। ছানার সবুজ জলটা কিন্তু এখানে বেরিয়ে এসছে। এবার আমি জলটা ফেলে দেবো। এবারে ছানাটা আমি একটু ভালো জলে ধুয়ে নিচ্ছি। যেহেতু এখানে লেবু দিয়ে ছানা কেটেছিলাম তাই একটু পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব, তাহলে মিষ্টির মধ্যে লেবুর টক স্বাদ ভাবটা আর আসবে না। এবারে ছানার জলটা খুব ভালো করে এখানে আমি বের করে নিচ্ছি। যতদূর সম্ভব হাত দিয়ে এইভাবে হালকা হাতে চেপে চেপে ছানার জলটা বের করে নেব। ছানা থেকে বেরিয়ে যাওয়া জলটা ফেলে দিয়েছি। আর এখানে দেখুন ছানাটা এরকম নরম নরম ভাব আছে, সেই সময় ছানাটা আমি কাপড় থেকে বের করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা ছানার মন্ডা এখানে বেরিয়ে গেছে। আর 2 প্যাকেট গুঁড়ো দুধ থেকে কিন্তু আমার এতটা ছানা বেরিয়েছে। এবারে এই ছানাটা আমি হাত দিয়ে খুব ভালো করে ছেনে নেব। এরকম একটা বড় পাত্র নেবেন, তাহলে কিন্তু ছানাটা খুব ভালোভাবে মাখতে সুবিধা হবে। খুব ভালো করে ছানাখানা আমি এখানে মেখে নিয়েছি। আর দেখুন কি সুন্দর তেলালো একটা ভাব চলে এসেছে ছানার মধ্যে। এবারে আগে থেকে ভিজিয়ে রাখা সুজিটা দেখুন কতটা নরম হয়ে গেছে। এইভাবে হাতের মাঝখানে দিলেই কিন্তু একদম মিশে যাচ্ছে। এরকম অবস্থায় সুজিটা আমি ছানার মধ্যে নিয়ে নেব। ভিজে গিয়ে কিন্তু সুজিটা আমার 2 চামচি মতো হয়েছে। এর মধ্যে আমি 1 চামচিরও অল্প হাফ চামচি মতো ময়দা দিয়ে দিলাম। ছানা সুজির পরিমাণ অনুযায়ী কিন্তু ময়দাটা এখানে দিতে হবে। এবারে সুজিটা কিন্তু আমি প্রথমে ভালো করে মেখে নিচ্ছি। সুজিটা দেখুন কত সুন্দর মসৃণ হয়ে গেছে। এবারে ছানা সুজি আর ময়দা সব কিছু কিন্তু একসঙ্গে এইভাবে মেখে নিলাম। হাতটা পরিষ্কার করে নিয়ে কিছুক্ষণ এইভাবে এটা রেস্টে রেখে দেবো। আর ততক্ষণ এখানে আমি মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি হাফ বাটি চিনি আর তার সঙ্গে চিনির সমপরিমাণ জল। এবারে চিনি শিরাটা কিন্তু প্রথমে ফুটতে আরম্ভ করেছে, তবে এখানে কিন্তু চিনির শিরায় কোনো তারের ঝামেলা নেই। মোটামুটি চিনির শিরাটা যখন দেখবেন একটু ঘন হয়ে এসছে আর 2 আঙুলের মাঝখানে নিলে এরকম চটপট করছে, তখন জানবেন শিরাটা কিন্তু একবারে পুরোপুরি রেডি হয়ে গেছে। এখানে আমার শিরাটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবারে আগে থেকে মেখে রাখা ছানা সুজি ডোয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচি মতো বেকিং পাউডার। বেকিং পাউডার কিন্তু কখনোই আগে থেকে দেবেন না, যখনই মিষ্টিটা বানাবেন ঠিক সেই মুহূর্তে কিছুক্ষণ আগে দেবেন, তাহলে কিন্তু প্রত্যেকটা মিষ্টি খুব ভালোভাবে ফুলবে। এবারে কিছুটা ঘি আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার দেখুন ঘিটা লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু একদম সম্পূর্ণ হাত থেকেও কিন্তু পুরো ছানা আর সুজিটা উঠে আসবে। আর যে সমস্তগুলো থালায় লেগে আছে সেগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কারভাবেই উঠে আসবে। এ দেখুন হাতের থেকে কিন্তু একেবারে পরিষ্কার হয়ে উঠে আসছে। কত সুন্দর একটা নরম ডো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে।
এরকম নরম একটা ডো তৈরি হলেই কিন্তু মিষ্টিগুলো খুব নরম হবে আর ভেতরেও কিন্তু খুব ভালোভাবে চিনির শিরাটা প্রবেশ করবে। দেখুন ঠিক এতটাই নরম হয়েছে। এবারে এর থেকে আমি পরিমাণ মতো লেচি নিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে। যেরকম সাইজের আপনারা পছন্দ করবেন সেরকম সাইজের লেচি নেবেন। আর সঙ্গে নিয়ে নিচ্ছি একটা নকুলদানা। মাঝখানটা গর্ত করে এরকম একটা নকুলদানা ভিতরে দিয়ে হাতের মধ্যে এরকম মুঠো করে এবার গোলাকৃতি করে শেপ দিয়ে দিচ্ছি। মিষ্টির মধ্যে যেন কোনো ফাটল না থাকে সেটা একটু লক্ষ্য করবেন। এরকম সুন্দর একটা তৈলাক্ত মিষ্টি এখানে তৈরি হয়ে গেছে। গাটা কিন্তু খুবই মসৃণ হয়ে আছে। এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি তৈরি করব। আর ভিতরে এরকম নকুলদানার একটা বল দিলে পরে কিন্তু মিষ্টির ভেতরটা খুব সুন্দর হয় আর ভিতরটাও কিন্তু নকুলদানাটা গলে গিয়ে খুব মিষ্টি হয়ে আসে। এই দেখুন এরকমভাবে একটা নকুলদানা সবসময় দিয়ে দেবেন, দেখবেন ভেতরটা কিন্তু একদম মিষ্টির দোকানের মতো হবে। এইভাবে হাত দিয়ে গোল করে সুন্দর একটা শেপ দিয়ে নেব। একে একে প্রত্যেক কটা মিষ্টি এখানে আমি তৈরি করেছি। এবারে কড়াইতে সামান্য অল্প তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি প্রথমে, তারপরে গ্যাসের আঁচটা একদম সিমে দিয়ে এবার একে একে মিষ্টিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখুন মিষ্টিগুলো আস্তে আস্তে কিন্তু কতটা ফুলে উঠছে। কিন্তু প্রথম অবস্থায় কিন্তু কোনো কিছু হাতা বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না, এইভাবে কড়াটা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেবেন, কেননা মিষ্টিগুলো কিন্তু প্রথম অবস্থায় খুবই নরম থাকে, তাই ভেঙে যেতে পারে। এইভাবে কড়া ধরে এরকম হালকা হাতে একটু নাড়াচাড়া করবেন, দেখবেন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এক পিঠ বেশিক্ষণ তেলের মধ্যে রাখবেন না, একটু লালচে হয়ে আসলেই উল্টে পাল্টে দেবেন। মিষ্টিগুলো আস্তে আস্তে কতটা ফুলে উঠেছে, যা কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। কিন্তু কালারটা কিন্তু একেবারে কালচে করে নেব, তার জন্য কিছুক্ষণ ভাজার পরে দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে এসছে। পুরো কালচে কালার হলেই তবেই আমি তেল থেকে মিষ্টিগুলো তুলে নিচ্ছি। কড়াইটা খালি করে চিনি শিরাটা আমি একটা অন্য পাত্রে ঢেলে রেখেছিলাম, আর তার মধ্যে আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। চিনি শিরার মধ্যে আমি পরে একটা এলাচের দানা দিয়ে দিয়েছিলাম একটু গন্ধ হওয়ার জন্য। আর চিনি শিরাটা হালকা একটু গরম করে নিয়েছিলাম। মিষ্টিগুলো কিন্তু গরম গরম তুলেই চিনি শিরার মধ্যে দিতে হবে, তাহলে কিন্তু চিনি শিরাটা মিষ্টির মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে। এইভাবে একটু উল্টো পাল্টে ঘুরিয়ে ফিরে দিচ্ছি, একটু চিনি শিরাটা খুব ভালোভাবে মিষ্টির মধ্যে প্রবেশ করে। সব ভাজা মিষ্টিগুলো আমি একে একে চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখুন এতটা কিন্তু আমার শিরা রয়েছে, এগুলো সব কিছুটাই কিন্তু মিষ্টির মধ্যে ঢুকে যাবে। আর এরকম অবস্থায় আমি 1 ঘন্টা মতো এইভাবে রেখে দেব। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লেগেছে আমার চিনির শিরাটা ভিতরে প্রবেশ করতে। আর দেখতেই পেলেন পাত্রে কিন্তু আর কোনো চিনির শিরা নেই, সবটাই কিন্তু মিষ্টিতে শুষে নিয়েছে। আর মিষ্টিগুলো একেবারে দোকানের মতো লুকানোর জন্য আমি এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ। আপনারা খোয়া ক্ষীরও দিতে পারেন। একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ভিতরটা রসালো হয়েছে। আপনারা যতটা সম্ভব বেশি সময় ধরে কিন্তু চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো রেখে দেবেন। তাহলে বন্ধুরা আজকের এই মিষ্টির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন।